তো বন্ধুরা, এই ধরনের অঙ্ক প্রায় কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের অনেক পরীক্ষায় দেখা যাক। তো দেখে নাও এই অঙ্কগুলো আসলে আমরা অতি অল্প সময়ে কীভাবে সলিউশন করব। তো বলছে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ড এবং 10 সেকেন্ডে অতিক্রম করে। তো একই অভিমুখে মানে ট্রেনও যেদিকে যাচ্ছে, দুটো ব্যক্তিও সেদিকে যাচ্ছে। তাহলে এখানে রিলেটিভ স্পিড কী হবে? মাইনাস হবে, যেহেতু আমরা জানি একই দিকে গেলে মাইনাস হয়, আর বিপরীত দিকে মানে ট্রেন একদিকে আর ব্যক্তি যদি আরেক দিকে যেত তাহলে এক্ষেত্রে কি প্লাস হতো। তো এক্ষেত্রে দুটো ব্যক্তিকে অতিক্রম করা, কোনো পোস্টারকে অতিক্রম করা, কোনো লাইট পোস্টকে অতিক্রম করা, এইগুলো ট্রেনটার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে। তো এখানে আমার একটাই কনসেপ্ট লাগবে, ডি সমান সমান এস ইন্টু টি, মানে ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। তো ডিস্টেন্সটা কার? ডিস্টেন্স মানেই ট্রেনের লেন্থ, ঠিক আছে? তো ট্রেনের লেন্থকেই আমি সমান করব, এখানে একটাই কনসেপ্ট কাজে লাগবে। তো আমি যদি প্রথমে ট্রেনের লেন্থের এল সমান সমান ট্রেনের লেন্থ কথা বলি, তাহলে এখানে স্পিড হচ্ছে রিলেটিভ স্পিড। তো আমি ট্রেনের গতিবেগকে আমি এক্স ধরলাম, আর প্রথম ব্যক্তির গতিবেগ ছিল 4 মিটার পার সেকেন্ড, যেহেতু একই দিকে তাই মাইনাস হয়ে যাবে। এটা কি? এটা হচ্ছে রিলেটিভ স্পিড, যেহেতু একই দিকে তাই এক্স মাইনাস 4, এখানে এক্স হচ্ছে ট্রেনের গতিবেগ। তো আমি যদি তার সাথে আমি টাইম দিয়ে দিই, এখানে লাগছিল 8 সেকেন্ড, তো এটা কি হলো? ট্রেনের লেন্থ হয়ে গেল। একইভাবে আমি আরেকটা লেন্থেরও কথা বলতে পারি, ট্রেনের গতিবেগ মাইনাস পরের ব্যক্তির গতিবেগ 5, এটাই সময় লাগছিল 10। তাহলে এটাও ট্রেনের লেন্থ, এটাও ট্রেনের লেন্থ। তাহলে আমি এই দুটোকে সমান করে দিতে পারি, মানে আমি বলতে পারি 8x মাইনাস 4 আর এখানে x মাইনাস 5 ইন্টু 10, দুটোই সমান, যেহেতু দুটোই ট্রেনের লেন্থ। তো এখান থেকে 4 দিয়ে 4 দুগুণে 8, এখানে 5 দুগুণে 10। তো এটা একটু সলিউশন করব, 4x মাইনাস 16 আর এখান থেকে 5x মাইনাস 25। তো এটা যদি এপাশে যায় x, আর এটা যদি এপাশে যায় তাহলে একবারে 9 মাইনাস আসতো, আমি একবারেই কেটে দিয়েছি। তো এটা কি বেরোলো? এটা হচ্ছে ট্রেনের স্পিড, আর আমি কিসে ধরেছিলাম? মিটার পার সেকেন্ড, তো 9 মিটার পার সেকেন্ড। তো আমি যদি লেন্থের জায়গায় যে কোনো একটা লেন্থের জায়গায় বসিয়ে দিলে আমি ট্রেনের লেন্থ পেয়ে যাব। তো লেন্থ সমান সমান এক্স মাইনাস 4 ইন্টু 8। তো আমি এক্সের জায়গায় 9 বসিয়ে দেবো, 9 মাইনাস 4 ইন্টু 8। তো এখান থেকে কত হয়ে যাবে? 5 5 40 মিটার। তো তোমরা চাইলে তোমরা এই সমীকরণেও বসাতে পারো, কোনো সমস্যা নেই, একই অ্যান্সার বেরোবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে।